ভার্সিটি কলেজ থেকে এক মেয়ে বারবার আমার পিওকে কল করছে, স্যার কি একটু কথা বলতে দেন না। তো ভাবলাম বাচ্চা মেয়ে কল করেছে, বৃষ্টিতে ভিজে এসে পরীক্ষাটা। আবার জিজ্ঞেস করলো, স্যার পরীক্ষাটা পেছানো যেত না? বললাম, দেখো পরীক্ষাটা আমরা নেই, জনপ্রশাসন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সকলকে মিলে আমরা পরীক্ষাটা নেই, এটা হুট করে চেঞ্জ করা যায় না। তবে আমি বিকেল 5টা পর্যন্ত মেট্রোলজিস্টের সাথে, ওয়েদারম্যানের সাথে কথা বলেছি, তারা বলেছে কোনো বৃষ্টি হবে না, সেই জন্য আমরা পরীক্ষাটা নিচ্ছি। কিন্তু দেখা গেল সকালবেলা বৃষ্টি হয়েছে। কোথায় হয়েছে? সারা দেশে হালকা বৃষ্টি হয়েছে। কোথায় জলবদ্ধতা হয়েছে? একটি মাত্র সেন্টার, সেটা হল কুমিল্লা মহিলা কলেজ। এবং আমাদের নিয়ম রয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে ওই এলাকার ইউনো ডিসি তারা ওই কেন্দ্র বন্ধ করবেন কি করবেন না তাদের সিদ্ধান্ত। তারা ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারেন, কারণ আমাদের সেকেন্ড সেট কোশ্চেন রয়েছে। কারণ ঢাকায় বসে সারা বাংলাদেশ তো দেখা যায় না। আমি যখন সকাল 9টায় দেখলাম যে কুমিল্লা মহিলা কলেজ বন্যার জলে ভেসে যাচ্ছে, অর্থাৎ জলবদ্ধতা, তখনই আমি ইমিডিয়েটলি বোর্ডকে বললাম, ওখানে যান, পরীক্ষা 1 ঘন্টা পিছিয়ে দেন, কারণ 5তলা বিল্ডিং ঠিকই আছে, ওদেরকে ওখানে ব্যাঞ্চ দিয়ে হেঁটে উপরে নিয়ে যান, ওখানে পরীক্ষা দেন, 1 ঘন্টা পরে পরীক্ষা নেবেন এবং তাদের আধা ঘন্টা এডিশনাল টাইম দিবেন, যেহেতু তারা অনেকটা সময় নষ্ট হয়েছে। অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা 3.5 ঘন্টা দিবেন এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছে বাসা থেকে কাপড় এনে সবাইকে সুস্থ করে পরীক্ষা দিবেন। পরীক্ষা বন্ধ করার দায়িত্ব কিন্তু ওই এলাকার অথরিটি করেনি। সারা বাংলাদেশে এটা হয়েছে, কিন্তু একটি সেন্টার বৃষ্টি হয়েছে, কিন্তু একটি আপনারা দ্বিতীয় কোনো সেন্টার দেখাতে পারবেন না। ঢাকা শহরে বৃষ্টি হলে জলবদ্ধতা হয়, এটা একটা কমন টার্মিনোলজি, এটা কোনো নিত্য নতুন ব্যাপার না। সেই জন্যই কিন্তু আমি বারবার বলছিলাম পরীক্ষাগুলোকে আমি এগিয়ে নিয়ে আসবো। যেমন আগামী 2027-এর এইচএসসি পরীক্ষা অলরেডি কিন্তু আমি জুন মাসে নিয়ে এসেছি। এদিন অনেকেই বিরূপ সমালোচনা করছেন, আমি রুটিনও অ্যাডভান্স দিয়ে দিয়েছি। আমি আস্তে আস্তে স্কুইজ করছি, সিনক্রোনাইজ করছি। ম্যাট্রিক পরীক্ষাগুলো নিয়ে আসতেছি জানুয়ারিতে, ইন্টারমিডিয়েট পরীক্ষাগুলো নিয়ে আসছি মার্চে। এইভাবে আমি প্ল্যান অ্যান্ড ডিজাইন করেছি। মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, স্যার বৃষ্টির মধ্যে পরীক্ষা দিলেন আপনাদের? আমি বললাম, হ্যাঁ আমি জানি বৃষ্টি হয়েছে, আমি তোমাদের নিয়ে খুব চিন্তিত। সেই সাথে বললাম, আমার মেয়ে তানজিদা, ওর মাথায় একটু বৃষ্টির পানি পড়লে জ্বর আসে ফার্মের মুরগির মতো, সেই জন্য আরও বেশি চিন্তা করতেছি তোমাদের কি জ্বর আসে কি না। সেই জন্য আমি খুব উদ্বিগ্ন, যেটা হয়েছে তো হয়েছে, জ্বর আসে কি না। কিন্তু কি করা যাবে, আমাদের পরীক্ষা তো সকলের সাথে কথা বলে বলতে হয়। সকলেই বলেছে পরীক্ষা নেওয়া যাবে। লক্ষ্মী মা পরীক্ষাটা দিয়ে দাও, মাকে বলো 1 কাপ কফি বানিয়ে দিতে, পড়ার টেবিলে বসে দাও। ইউসি শিক্ষার্থীরা তারা এই ধরনের একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে তারা নেগেটিভে নিয়ে গেল। ইউসি জাতি যদি এইভাবে অর্থ কানা হয়ে যায়, তাহলে তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। কিভাবে না আমাকে নিয়ে ট্রোল শুরু হলো, এবং যারা ট্রোল করতে শুরু করলো তাদেরকেও পরীক্ষার্থী না। আমি তো ঢাকা শহরে আইডিয়াল কলেজ বা ল্যাবরেটরি স্কুল বা ভিকারুন্নেসা, আমি তো কাউকে দেখিনি আন্দোলন করতে, না কেউ আন্দোলন করতে আসেনি। এইভাবে আন্দোলন করে মিসগাইডেড করে কি একটা হ্যাভক সৃষ্টি করলো। ধরুন আজকে জিওগ্রাফি সেকেন্ড পেপার পরীক্ষা চলছে, আমি মিডিয়া ভাইদের বলছি, আপনি নিশ্চয়ই দেখেছেন, নাম বলে তাকে পপুলার করতে চাই না, বলল যে জিওগ্রাফির সেকেন্ড পেপার প্রশ্নপত্র আউট হয়ে গিয়েছে। আউট কি হয়েছে? পরীক্ষা তো শেষ হয়ে গেছে, পেয়েছেন? এই যে মিডিয়া মিস ইন্টারপ্রিটেশন করে, এখন মনে হচ্ছে যেন নকল হচ্ছে, প্রশ্নপত্র বেরোচ্ছে, এগুলো না হলেও বানিয়ে বানিয়ে বলতে হবে। If this is a intention to the nation, how could you develop? But সত্যি বলছি, আমরা এসছি এই জাতিকে
সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রলি করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন না। 2001 সাল থেকে 2006 সাল দেশমাতা বেগম খালেদা জিয়ার সময় এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলাম। আর আজকে তারই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের আন্ডারে আমি দায়িত্ব পালন করছি। কি করে আপনারা ভাবতে পারেন যে অন্যায়কে প্রশ্রয় দিতে আমাকে নির্দেশ দেওয়া হবে? নিশ্চয়ই না। আপনারা আপনাদের অবস্থানে কঠিন থাকুন, লেখাপড়া আমাদের করতেই হবে এবং তার মান উন্নয়ন আমাদের করতেই হবে।